অবশ্যই যুক্ত হবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের সম্রাট খান আছেন। সম্রাট খান, আপনি যদি আপনার এখানে নয়েজ প্রচন্ড, বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। সরি, এখনো কি নয়েজ হচ্ছে? শুনতে পাচ্ছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে। ও সরি, আমার ওই চেয়ারটা হচ্ছে এই আর কি রিভলভিং টাইপের আর কি, হয়তো ওইটার আওয়াজ হতে পারে। সরি, আমি বেশি টাইম নিব না। আমার পরিচিত, মানে সরি পরিচিত না, মানে আমার খুব পছন্দের দুইজন ব্যক্তি, ইমরান বিন বশির ভাইয়ের চ্যানেলও আমি দেখি, তো তাকে খুব ভালো লাগে, তার কথা তো খুবই মানে কি বলা যায় প্রাঞ্জল আর কি, ওই যে প্রমোদ চৌধুরী যেরকম আর কি প্রবন্ধ লিখতো প্রাঞ্জল ভাষায়, ওরকম আর কি। এনিওয়ে, তো আমি আসাদ ভাইকে একটা কোশ্চেন করতে চাই। সরি, আমার বাইরে হয়তো মোটর বাইকের আওয়াজ হচ্ছে হয়তো সম্ভবত। I do apologize for the noise. আসাদ ভাই, আমি আসলে কি বলে যে আপনার ওই লাইফটা দেখছি আর কি, ওই যে সাজাতুল মাওলা শান্তর সাথে। এখন মানে আমি আবার তার লাইভে গেছিলাম আর কি, তার কাছে আর কি গডের এভিডেন্স, এম্পিরিক্যাল এভিডেন্স চাওয়ার জন্য। আমারে ঘন্টা খানেক ধরে বুঝাইলো যে এম্পিরিক্যাল এভিডেন্স তারা আসলে দিতে পারবে না, ঠিক আছে, তারা দিবে হচ্ছে ফিলোসফিক্যাল এভিডেন্স। তো আমি বলছি যে ভাই, আমি তো এম্পিরিক্যাল এভিডেন্স চাই, তো সেটা তারা দিতে পারবে না। আমার 5 জন মিলে করছে, ঠিক আছে। এখন কিন্তু ফিলোসফিক্যাল এভিডেন্স বলতে কি বোঝাচ্ছে তারা, সেটা কি আপনি জানেন? তারা আমারে কি ম্যাটার, তারপরে কি বলে যে ক্যাটাগরি, গডের এক্সিস্টেন্স বোঝানোর জন্য কি গড কোন ক্যাটাগরিতে পড়বে এগুলি বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। না, ফিলোসফিক্যাল এভিডেন্স যখন জিনিসটা এভিডেন্স হয়, এটা যে কোনো এভিডেন্সই হোক, যখন এই জিনিসটা এভিডেন্স হয় তখন সেটাকে তো আমরা পরীক্ষা নিরীক্ষা যোগ্য হইতে হবে। এভিডেন্স তো পরীক্ষা নিরীক্ষার যোগ্য না, এটা তো হইতে পারে না, তাহলে এটা এভিডেন্স হয় কিভাবে? এভিডেন্স হওয়ার জন্য তো আমাদের জিনিসটাকে যাচাই করে দেখার মতো যোগ্য হইতে হবে, তাই না? হ্যাঁ, আমি তার কোশ্চেন প্রথমে করছি যে থিওলজিক্যাল সরি ক্লাসিক্যাল এথিজমের সংজ্ঞাটা দেন, সরি থিওজমের সংজ্ঞাটা দেন। তো তারা আমার আর কি সংজ্ঞাটা দিল। এখন আসাদ ভাই, ওই ক্লাসিক্যাল থিওজমের মধ্যে তো ধর্ম পড়ে যায়, তো আপনি তো প্রথমেই তার সাইরিয়া ধরতে পারতেন যে ক্লাসিক্যাল থিওজমের মধ্যে তো ধর্ম। আপনার কেন মনে হচ্ছে যে তাকে ধরাটা আমার উদ্দেশ্য ছিল? সে যে একটা বেহুদা, সেটা তার মুখ থেকেই বের করা। সে যখন না ধরবো, শোনেন, আচ্ছা সম্রাট ভাই, আপনি আমার একটা জিনিস উত্তর দেন তো। আমি যদি তারে এখানে তুলাধুনা কইরা যুক্তিতে একেবারে যত যাই করতাম না কেন, আপনি কি আমার ধন্যবাদ দিতেন? এটা বেহুদা লোক, তার হারলেও কি ওগুলো, তার পেছনে আমি কেন এনার্জি ব্যয় করব? তার পেছনে আপনি ফিলোসফিক্যাল টার্মস ইউজ করে, এখন ও বোঝে। একটু আগে একটা লোক ঢুকলো না, দেখেন এদের সাথে হয় কি, মানে সুন্দরভাবে আপনি কথা বলতে পারবেন না। আমি একটু আগে যে লোকটা এত বেশি ডিস্টার্ব করতেছিল, একটা মানে কমন একটা শব্দ আছে না, আমরা বলি হু আর ইউ, তো সেইটা উল্টে গেছে। আমি তার বলতেছি হু ইউ আর বোধহয় বলছি, তাই না? আমার পরে মনে পড়ছে, এরা আপনার মাথাটা খারাপ করে দেবে। এদের সাথে কি হয় জানেন, এদের মানে সামনে বসলে এরা দেখতেন যে কথা বলার আগে এরকম করতো, আপনার মনে তো জুতাটা খুলে ধাম করে দুটো পাড়ি দেয়। কারণ এদের ডিল অনলাইনে আমরা কি করব, এর সেরে আমি আশা করি আমি আপনার বুঝাইতে পারছি যে এরা কতটা টক্সিক। এটা মানুষ শুই না, শুধুমাত্র কমেন্ট করে দেখেন যে মানে আমি এখনো বুঝতে পারলাম না ফিলোসফিক্যাল এভিডেন্স জিনিসটা মানে কিভাবে, এটা কি তারা ওই যে তারা বলতেছে আমার প্রথমে, আমি যখন জিজ্ঞেস করছি তখন তারপর আমার বলতেছে যে আপনি এভিডেন্স মানে কি, আমার এভিডেন্স তারা যেটা দিতে পারে, ম্যাক্সিমাম যেটা তারা দিতে পারে, একটা আর্গুমেন্ট থ্রো করতে পারে, একটা যুক্তি তুলে ধরতে পারে, কিন্তু ফিলোসফিক্যাল এভিডেন্স তো তারা দিতে পারবে না। ফিলোসফিক্যাল এভিডেন্স কিভাবে দেয় কেউ, আমি তো এটা বুঝলাম না কি মানে ফিলোসফিক্যাল এভিডেন্স জিনিসটা কি? এটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, তো আমরা গডকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। ঠিক আছে, তাহলে গড ইটার নামক যে সত্তাটা আছে, সে
সবার পঞ্চেন্দ্রের বাইরে, সে তো আল্লাহকে খায় ফেলছে অলরেডি। আমরা তো এটা মানে তাহলে একই এভিডেন্স দিয়ে আমি তো এটা প্রুভ করতে পারি আল্লাহকে তো সেই গড ইটারটা খায় ফেলছে, শেষ, আল্লাহ শেষ, মরে গেছে। আমি তারে বলছিলাম যে আমি একটা তার ওই এটার পরিপ্রেক্ষিতে একটা বলছিলাম যে আমার কাছে একটা পেগাসাস আছে, এখন আপনি যদি আমার কাছে এভিডেন্স চান তাহলে কি চাবেন? আমার কাছে তো এম্পিরিক্যাল এভিডেন্সই চাবেন, আপনি তো ফিলোসফিক্যাল এভিডেন্স চাবেন না। তারা এই কথার ধারে কাছে দিয়েও যায় নাই। পরে আরেকজন আচ্ছা ভাই, আসাদ ভাই এখন কি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সরি ফর ইন্টারাপ্টিং। শুনতে পারতেছি, আমার কথা কি এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? এখন পর্যন্ত পারতেছি। আচ্ছা, ক্লিয়ার না? জি, ইকো হইতেছে হালকা Okay. হালকা। আসাদ ভাই, আচ্ছা আসাদ ভাই, আসিফ ভাই, আপনারা যেটা নিয়ে আর কি ডিসকাস করতেছিলেন সুনিতা উইলিয়ামস কিভাবে আর কি এসে যাবে, কিভাবে বেগানা পুরুষের সাথে আচ্ছা, আমরা ওদিকে যাচ্ছি ফারাজ ভাই, আমরা সম্রাট ভাইটা শেষ করে দিই। স্পেসে যে আমরা যাচ্ছি জাস্ট আপনার একটা কাছে। লাইন, জাস্ট একটা লাইন, হ্যাঁ জাস্ট। জি। তো এটা তো খুব বিষয় না, এটা তো খুব কষ্টের বিষয় না, ইসলাম অনুযায়ী সে তো যেতেই পারবে। জাস্ট ওই 5 বার বা 10 বার কি জানি ঢোক খাওয়াই দেবো সামথিং, ওটা খাওয়াইলে তো আই থিঙ্ক ইটস অল গুড এন্ড অল গুড, রাইট? এটা বলতে আর কোনো সমস্যা নেই। বয়স্ক লোকের দুধ পান বিষয়ক হাদিসটার কথা বলছেন আপনি? বাট ইয়ে তো আছে, আমি যেটাই বলি আপনি তো জানেন, বাট এটা তো অল্টারনেটিভ আছে, রাইট? এমন তো না যে ইসলাম গ্রহণ করলে সেটা করতে পারবে না। খাওয়াই দিল 5 ঢোক 10 ঢোক খাওয়াই দিল, 10 ঢোক খাওয়াই দিয়ে সে থাকতে পারবে না। আমি আরেকটু বলে রাখি, আচ্ছা আসিফ ভাইয়ের কাছে এটা শুনতে চাই। আর ইমরান ভাই, আপনার এই এত দীর্ঘ লাইভ করার আমার মনে হয় না ইয়ানা আছে, মানে এনার্জি আমি জানি না। আপনার যদি ক্লান্ত লাগে আপনি ঘুমাই যেতে পারেন, থাকতে পারেন, ক্যামেরা অফ করে একটু হেঁটে টেটে আসলেন, শরীর মানে এরকম বসে থাকাটা তো আমি কিন্তু মাঝখানে কয়েকবার হাঁটাহাঁটি করেছি, দাঁড়িয়েছি, কারণ আমার হাঁটু কিন্তু ইয়া হয়ে যায়, এতক্ষণ বসে থাকলে হাঁটু ব্যথা হয়ে যায়। না, আমার ফিল ফ্রি। আর একটা জিনিস কি, যে আমাদের মাদ্রাসা পড়ো ছাত্রদের এই অভ্যাসটা আছে, বহু কষ্ট করে। তাহলে যারা ইসলাম নিয়ে কথা বলতে আসে এরা তো অস্থির কেন? মানে ইসলামকে ডিফেন্ড করতে আসলে এত অস্থির হয়ে যায় কেন? তবে আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওর মধ্যে ইমরান সাহেবের কলিগস মনে হয় আর সামহাউ তাকে ক্রিটিসাইজ করতেছে, এমন লোকরা একেবারে যুক্তিগত প্রমাণ করে দিয়েছে যে উনি অ্যাকচুয়ালি টাকার জন্যই ধর্ম ছাড়ছে। এন্ড আমি কনভিন্সড এটাতে যে ইমরান সাহেব অন্য কোনো কিছু না, উনি টাকার জন্যই ধর্ম ছাড়ছে। ওনাদের যে যুক্তিটা ছিল, যুক্তিটা সর্ট অফ ফ্যাসিনেটিং যুক্তি, যেটা আই ডোন্ট থিংক আসিফ ভাই, আপনি, আসাদ ভাই, ইমরান ভাই, আপনারা কেউ এটা ডিমান্ড করতে পারবেন। যুক্তিটা সর্ট অফ এরকম যে ইমরান যদি দেশে থেকে এ ধরনের কাজ করতো, নবীকে বিদ্বেষমূলক কোনো কথা সে বলতে চাইতো, তাহলে তো ইমরানকে আমরা কত আগে কুপকাত করে ফেলতাম। হ্যাঁ, যেহেতু ইমরানকে বহু আগে আমরা কুপকাত করে ফেলতাম, এবং যেহেতু ইমরান এটার জন্য বাইরে যেতে পারছে, সেহেতু একমাত্র কনক্লুশন হচ্ছে ইমরান হচ্ছে মানুষের মানে টাকা খেয়ে, মানুষের টাকা খাওয়ার জন্য সে দেশের বাইরে গেছে। এরা এই শুধু এই বলা না, ইমরান ভাইয়ের এই পেজটা জানেন যে কথা বলো, এই পেজটার ফেক রিপোর্ট করে, হ্যাঁ, এখানে পাবলিক দেখাচ্ছে কিন্তু কাস্টমাইজ করেছে। বাংলাদেশে অনেক জায়গায় এই পেজটা অনেকেই দেখতে পাচ্ছে না। আমি একটু কমেন্টে লিংক দেই, আমাকে যারা দেখছেন তারা একটু জানাবেন যে পেজটা আপনারা দেখতে পান কিনা। তবে ইমরান ভাইকে আমি নিশ্চিত করেছি যে ফেসবুক, ইউটিউব কোথাও তারা সাইবার অ্যাটাক করে কিছুই করতে পারবে না, এই দায়িত্ব আমার। এবার হচ্ছে দেখেন, উনি কিন্তু একটা ভিডিও আপলোড করছেন, একজন নারীর সাক্ষাৎকার, খুবই চমৎকার, আপনারা দেখতে পারেন। দর্শকদের বলি, এবং এই ভিডিওর লিঙ্কটাও দিয়ে রাখি, আপনারা যদি এইখানে দেখতে না পান, আরো বলে রাখি যে আপনারা ইউটিউবে দেখবেন। ইমরান ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, ইমরান বিন বশির 24, ওইটা ওই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিই। কেন আমি বলতেছি এটা, ইয়া ভাইয়ের সূত্র ধরেই। এইটা হচ্ছে ইমরান ভাইয়ের দিয়ে দিচ্ছি আমি কমেন্টে, আপনারা যদি ফেসবুকটা দেখতে না পান সলভ হয়ে যাবে। এবার হচ্ছে টাকা পয়সা, ফারাজ ভাই যেটা বলছিলেন, এরা সাইবার অ্যাটাক করে, এত অ্যাটাক করে তাকে থামাইতে চায়, কিন্তু টাকা পয়সার যদি হিসাবই হয় তাহলে ইমরান ভাইয়ের ইউটিউব চ্যানেলে ইমেল বোধহয় দেওয়া আছে, ফেসবুক দেওয়া আছে, প্রচুর টাকা পয়সা দেবেন। যারা নাস্তিক আছেন, যারা নাস্তিকের ইমানি দায়িত্ব ধরে রাখার জন্য প্রচুর টাকা পয়সা ইমরান ভাইকে দেবেন। ফারাজ ভাই কি বলেন? ফারাজ ভাই কই? জি, ফারাজ ভাই সম্ভবত হ্যাঁ, এটাই তো একমাত্র সলিউশন। না, আমি তো আছি, হ্যাঁ, ওকে। এটাই তো একমাত্র সলিউশন, যেহেতু তাকে দেশে থাকতে কুপকাত করে ফেলা হইতো, এবং সে যেহেতু দেশে নাই, তার মানে নিশ্চয়ই সে টাকার জন্য গেছে। এটা তো অনলি একমাত্র লজিক্যাল কনক্লুশন, যে কুপকাত হয়নি, দেশের বাইরে গেছে। রাইট, আমরা দেশে থাকলে তো জবাই করে ফেলাইতাম, তার মানে নিশ্চয়ই টাকার জন্যই গেছে। আর তো কোনো ইয়ে নাই, আর তো কোনো কনক্লুশন নাই। টাকা, নারী, মদ, এগুলোই বলবে।
মানে ওনারা কি এটা বলতে যাচ্ছেন যে ইমরান ভাই আসলে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু খালি একটু টাকা, একটু নারী, একটু মদ খাওয়ার না জন্য? না না না, উনি এইগুলা কথা দেশে থাকলে আমরা তো তাকে কুপকাত করে ফেলতাম। হ্যাঁ, দেশের মানুষ তো কুপকাত করে ফেলতো। এই জন্য সে টাকার মানে, আপনি এটা মনে করেন না যে দুইটা কথার মধ্যে কোনো কানেকশন থাকবে। হ্যাঁ, এত বড় বোঝা মোমিন ভাইদের উপর চাপাই দেয় না। দুইটা লাইন তারা বলছে, আপনার দুইটা লাইনের মধ্যে কানেকশন করতে যায় না। প্রথম কথা, দেশে থাকতে তাকে কুপকাত করে ফেলা হতো, সেহেতু দেশের বাইরে গেছে সে শুধুমাত্র টাকার জন্য, দেশের বাইরে এই ধরনের কথা বলতেছে শুধুমাত্র টাকার জন্য, এছাড়া অন্য কোনো কনক্লুশন নাই, থাকতেই পারে না। এবং বাকি যারা যারা ছিল মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওকে, আমরা দেখি এটার কি হয়। আচ্ছা, ওনার ব্যাপারে নইলে বললো আরো যে 10-12 জন এখন পাইপলাইনে অলরেডি আছেন, আমরা সময়ের অপেক্ষা করছি, কারণ একটু হোক, মানে কেউ তো এখানে আমাদের মধ্যে তো এরকম কোনো কম্পিটিশন নাই যে কে বড় মুফতি, কে বড় ইমাম, কে কতটুকু জানে কতটুকু। ইমরান ভাই একভাবে স্মার্ট ভাবে করছেন, ইমরান ভাই সিনেমা তৈরি করবেন, নাটক আরো অলরেডি আজকের যে ইয়েটার কথা বললাম না, যে একটা একজন নারীর সাক্ষাৎকার প্রায় 37 মিনিটের, ওইটা আপনারা দেখবেন, যারা আমি এই ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিংক, আপনারা দেখেন, মজা পাবেন। তো এই যে এখন ওনার কাছে আরো এরকম বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে, ফেসবুক, হ্যাঁ ইউটিউব বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে না, আমি দেখেছি। হ্যাঁ, আমি ওটা থেকে দেখতে পারে। জি, ইমরান বশির 24 এবং ওনার ইউটিউব চ্যানেলের লিংক আমি আমার এই ইউটিউবের ডেসক্রিপশন এবং ফেসবুকের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে আপাতত ইউটিউবে দেখেন, ওনার পেজ ফিরে আসবে, পেজ ভেরিফাইড হবে, পেজ আর জীবনে কিছু করতে পারবে না, শিল তৈরি হবে, সব হবে, যেমনটা আমার পেজগুলো বর্তমানে আছে, কেউ কিছুই করতে পারবে না, ওইটা ইমরান বিন বশিরেরও হবে। তবে আমাদের এই সমৃদ্ধ কাজ পেতে গেলে, যেমন ইমরান ভাই তো মাত্র 10টা ভিডিও ছাড়ছেন, ওনার কাছে আরো 990টা এরকম ভিডিও আছে, কম করে হলো, তো সেগুলো হজম করবেন কেমনে? মানে ইমরান ভাইকে মাইরে ফেললো আসিফ ভাই, বুঝেন জিনিসটা, 365 দিনে এক বছর, তাহলে 900 ভিডিও দিতে গেলে, আর প্রতিদিন তোকে ভিডিও আপলোড করে না, মানে 3 দিন করে হইলো ভাই, এটা তো আগামী 10 বছরের ম্যাটেরিয়াল ইমরান ভাইয়ের কাছে আছে, মানে ইমরান ভাই না থাকলে এটা আমাদের কাছে আছে, আমরা আপলোড করবো ইমরান ভাই স্মরণে, মানে এগুলো তো অবিনশ্বর হয়ে গেছে, এগুলো তার করার কিছু নাই। কিন্তু এই 10 ভিডিওতেই তো আমি কান্নাকাটি যে পরিমাণ শুনতেছি, কান্নাকাটির যন্ত্রণা তো আমি মানে হইতে পারতেছি না। ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখি এক একজন কাঁদতেছে যে এটা কি করছে, এই মুফতি ইমরান বিন বশির এটা কি করছে, এটা কি বললো। তো এত কান্নাকাটি তারা করতেছে, বাদ বাকিগুলো আসলে তারা কান্নার পানি রাখার জন্য, এবং টিস্যু পেপারও তো অনেক কিনতে হবে, তাদের বালতি কিনতে হবে। তারা দেখবেন এমনও করবে, আচ্ছা ইমরান ভাই, আপনি যে রাস্তায় রাস্তায় মাইর খান কখনো আপনি? আমার তো এই ধরনের কথা বলতো মনে করেন গা শিরশির করবে যে আমি বলবো এটা কাউকে। ফারাজ ভাই আবার আমি তো আসলে সত্য বুঝতে চেয়েছি, আমি বলেছিলাম যে আমি নাস্তিকরা আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আমাদের আলেমরা নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না, তো ইসলাম তো ব্যর্থ হয়ে যাচ্ছে। তো আমার একার জ্ঞানেও আসলে সংকলন হচ্ছে না, আমিও বুঝতে পারছি না, আমি এত বছর পড়াশোনা করেও। তো আপনি একজন মানুষ, আপনি হয়তো আমার থেকে আরো বেশি বুঝতে পারেন, কিংবা আমার মাথায় যা আছে তা আপনার মাথায় নাই, আপনার মাথায় যা আছে এই মুহূর্তে হয়তো আমার তা নাই। তো আমি আপনার মেধার একটু হেল্প নিচ্ছি, তো আপনাকেও নাস্তিকদের প্রশ্নগুলো করছি, দেখি আপনি কি বলেন, উত্তর দেন। একটা ভিডিও, অনেকে এই ভিডিওগুলো দেখে ভাবে যে এগুলো হচ্ছে স্ক্রিপ্টেড, ব্যাপারটা এরকম না। আমি শুধু ক্যামেরা নিয়ে বলেছি, জাস্ট ক্যামেরা শুরু হয়েছে তখন আমি বলেছি যে হ্যাঁ আপনার সঙ্গে কিছু কথা বলছি। নাস্তিকদের এগুলো প্রশ্ন, তারপরে সমস্যা হয়েছে, যেমন মানে এই সুমাইয়ার ভিডিওটা করতে গিয়েই, এটা হচ্ছে চাঁদপুরের বড় স্টেশন, প্রচুর মানুষ থাকে, দর্শনীয় স্থান, পাশে 2টা বোরকা পরা আপু ছিলেন, ওনারা পুরা 37 মিনিট ভিডিওটা ওনারা আমার কথাবার্তাগুলো শুনছিলেন। তো অফ ক্যামেরাতে অনেক কাহিনী ঘটেছে, অনেক সমস্যা হয়েছে। ওনারা তো আমার সঙ্গে, আপনি মালানো হয়ে দাড়ি টুপি নিয়ে আপনি কেমনি কথাগুলো বললেন, আমি বললাম আমি কোন কথাটা অযৌক্তিক বলেছি, কেমন কোরআন হাদিসের কথা বললাম। তো অনেক তর্ক বিতর্ক হয়েছে, পরবর্তীতে আমার পেজের নাম জানতে চেয়েছে, তো আমি তো আসলে তখন বলিনি আমার পেজে আমি ভিডিওগুলো ছাড়বো না, ছাড়লেই তো আমি জানি কেল্লা ফতে করে দেবে আমাকে। তো এই আর কি, অনেক সমস্যা হয়েছে, এখন একটা প্রশ্ন আমার আছে যে ইমরান ভাই, আমি তো ভালো করে জানি যে সবার অনুমতি নিয়ে, আর এটা যে কেউ দেখলে বুঝবে যে অনুমতি সাপেক্ষে, যে আমি এই বিষয়ে আপনার প্রশ্ন করব, আপনি বলবেন কিনা, হ্যাঁ বলছেন, তারপরে আপনি তাদের অনুমতি নিয়ে এই ভিডিওগুলো তৈরি করছেন এবং এখন আপলোড করছেন। এরা এই ইসলামিক সন্ত্রাসীরা এতটাই খারাপ, এরা কিন্তু এই ব্যক্তিদের কাছে যাবে, যাই এদের মারবে, পিটে তারপরে আপনার বিরুদ্ধে কুৎসা রটাবে, এটা আপনি লিখে রাখেন। আমার এখানে একটা প্রশ্ন, যে
এদের না হলে মারলো, বাকি 1000 ভিডিও এখানে তো আরো আরো কয়েক হাজার মানুষের উপস্থিতি আছে। মানে এইভাবে জোর জবরদস্তি করে কি আপনাকে থামাইতে পারবে, আপনার প্রশ্ন করা বন্ধ করতে পারবে? আরে ভাই 1000 ভিডিওর কথা বলছেন, আমি তো বেঁচে আছি এখনো, তো বানাবো তো। আমার আমি তো চুপ থাকবো না। আমি আমার ইমরান ভাই, আমি একটা question প্রচার করতে পারি? করবোই। ইসলামে যে কথাগুলো লুকিয়ে রাখছেন তারা, আমি সেইগুলো বলছি। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যেখানে আমি একদিনে 4-5টা ভিডিও করতে পারি, সেখানে আমি তা না করে আমি রেফারেন্স গুলো দিয়ে এডিট করা, আপনি বুঝবেন যে কতটা খাটুনির কাজ। প্রত্যেকটা কথার পেছনে আমি মন গড়া কথা বলছি না, সহি হাদিস কিনা, কোরআন হাদিসের কথা কিনা, আমি রেফারেন্স দিয়ে কথা বলছি। তো আমি তো ইসলাম প্রচার করছি, আপনারা আমাকে মারবার চেষ্টা কেন করছেন? ইসলামটাকে মেরে ফেলবেন, মানে কিছু একটা অবস্থা। এইবার যদি ইমরান ভাই, ইমরান ভাই আপনি যে কাজ করে আসছেন, একটা সেকেন্ড, আপনি যে কাজটা করে আসছেন ইমরান ভাই, এরপরে ধরেন কোন একটা মুমিন, হ্যাঁ জেনুইন মুমিন, সে জেনুইনলি এই ধরনের ডিলটা করতে চায় যে নাস্তিকরা কি বলে এটার কোনো উত্তর আমাদের কোনো আলেম ভাইয়ের কাছে পাওয়া যায় কিনা, যে জিজ্ঞেস করে, হ্যাঁ, নাস্তিকদের মতো যে জিজ্ঞেস করি। ভাইয়ের তো আপনি পুংবাং শাক একবারে রাস্তা বন্ধ করে দিয়ে আসছেন ভাইয়া, সে যদি এখন পারবো ভাই না। আমি ফারাজ ভাই, আমি আপনাকে কিছু গোপন কথা বলি। গোপন না, এটা ওরাও জানে। এখন ওরা নিজেদের মধ্যে শুধু খোঁজে কে নাস্তিক, আশেপাশে মানে ইমামের নামাজ পড়তেছে, ইমাম কি নাস্তিক নাকি? হ্যাঁ, ছাত্ররা, মাদ্রাসার ছাত্র একে অন্যকে, কারণ আমার ওইরকম ওই বললাম না যে এই রাহুল টিম, এই টিম, আব্বাসি টিম, আজারি টিম, সব জায়গায় আমাদের লোকজন আছে। আমাদের লোকজন কি, তারা আসলে মানুষ, বাধ্য হয়ে তাদের সাথে কাজ করছে অনেকদিন, কাজ করতে করতে তাদের এই আকাম দেখে তারা নাস্তিক। কেন? দেখছে যে আরে হুজুর এত জায়গায় ওয়াজ করে, এত লাখ মানুষ দেখে, সে জায়গায় দেখা গেল যে নামাজ, মানে উজু ছাড়া সে নামাজ পড়তেছে। আবার যখন বাসায় থাকে সে নামাজ পড়ে না। আবার অমুকের 501, 601, 701, মানে সে তো কথা যা বলে, ওয়াজ যা করে, কাজের তো এই প্রশ্নগুলো থেকে তারাও ওইরকম। আর যখন এরকম কেউ হয় তখন তো আসলে উপায় কি, তাদের তো সমাজে বলতে পারে না। আবার দর্শকদের এটা বলি যে আপনাদের মধ্যে এরকম আরো আমাদের সাথে পরিচয় হয় না এমন কেউ থাকলে আপনি আমাদের ইমেল করতে পারেন, আসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ফারাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ইমরান বিন বশির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনারা যেন বিপদে না পড়েন এবং আপনাদের গোপনীয়তা সম্পূর্ণ ভাবেই এটা বজায় রাখা হবে। সো এখন যে ঝড়গুলো আসতেছে আসিফ ভাই, ফারাজ ভাই, এটা ম্যাসিভ হইতেছে, এটা আমি বলে রাখি। তো আমরা একটু সম্রাট ভাইয়ের কাছ থেকে শেষ করে ফেলি। সম্রাট ভাই, আপনি কিছু একটা বলতে চাইছিলেন? আমি দুইটা কোশ্চেন করবো, একটা ইমরান ভাইকে আর একটা আসিফ ভাইকে। আসিফ ভাইয়ের কাছে একটা রেফারেন্স চাবো, দ্যাটস ইট। ইমরান ভাই, আপনি যে এই ভিডিওগুলি করছিলেন এবং এখন তো পোস্ট করতেছেন, এই ভিডিওগুলি কত বছরের টাইম পিরিয়ডে অথবা কত মাসের টাইম পিরিয়ড নিয়ে করছেন এতগুলি ভিডিও, বা নাস্তিকদের এই কোশ্চেনগুলি, মানে আপনি কোশ্চেন আকারে এগুলো, হ্যাঁ বুঝতে পারছি। এগুলো আমি ইমামতিতে ছিলাম যখন, দাওরার পর ইফতার পর আমি 3টা মসজিদে মোট ইমামতি করেছি। তো সর্বশেষ যেখানে ছিলাম এখানে হচ্ছে 1.5 বছর ধরে মহিষাদীতে আছি, চাঁদপুর মহিষাদীতে। সেখানে থাকা অবস্থায় আমি ক্যামেরা এগুলো, কিন্তু আমার অনেক সময় লেগেছে, পরিবার থেকে নিয়েছি, আমার নিজের ইমামতির সামান্য টাকা ছিল, এগুলো একটা টাকাও আমি মনে করুন, মানে একদম হালাল টাকায়, মানে কি বলবো, আমার খুবই কষ্টের টাকা এগুলো। আমি মনে করুন না খেয়ে আমি টাকাগুলো ঝুঁকিয়ে সবকিছু কিনেছি। আরো অনেক কিছু কেনা বাকি, এই টাকার অভাবে হয়তো অনেক ভালো কিছু করতে পারলাম না। ওই যে শয়তানের জবানবন্দি আরেকটা করতে চেয়েছিলাম, দেশে থাকা অবস্থায় খুব ভালো হতো, কারণ দেশে থাকা অবস্থায় অনেক মানুষ ছিল, আর শুটিং এর সময় ব্যাপারগুলো বোঝা যায় না আসলে, পুরো ভিডিওটা একসঙ্গে করলে না বোঝা যায়। তো অনেক কাজ করতে পারতাম দেশে। বাকি আপনি যদি জিজ্ঞেস করেন কোন টাইমে করেছি, ওই শেষ এই যে এখানে আসবার পর, মানে মানে 1.5 আমি বছর এখন এখানে টাইম আছি, ফ্রেমে? 1 বছরের মধ্যে করেছি। অনেক করবার ইচ্ছে ছিল, তো ওইটা পাইনি। আমি তো আসলে এই কাজগুলো করেছি এই জন্য, এই যে অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি আলেমদের কাছে না গিয়ে ওই পাবলিক ধরেন যারা ইসলাম সম্পর্কে জানে না, বুঝে না। অবাক লাগে ভাই, এইটুকু ব্যাপার যদি ওদের মাথায় না বুঝে, আমি ওদের কাছ থেকে কিছু জানবার জন্য ওদেরকে প্রশ্ন করিনি। এই তৌহিদি জনতাই কিন্তু একজন আসিফ মহিউদ্দিনকে মেরে ফেলতে চাইবে, একজন হুমায়ুন আজাদকে তারাই কিন্তু কেটে ফেলবে, একজন কতজন আছে, রাজীব আছেন, আরো যাদেরকে, তসলিমা নাসরিনের মতো একজন জ্ঞানী মানুষকে তারা কিন্তু পেলে কেটে ফেলবে, একদম কুটকুট করে ফেলবে। তো এই মানুষগুলো কোন বিশ্বাসের জের ধরে, কোন বিশ্বাসের উপর নির্ভর করে তারা একটা মানুষকে মেরে ফেলবে, কেটে ফেলবে? আমি তাদের সেই বিশ্বাসের অবস্থানটুকু জানাতে এই ভিডিওগুলো করেছিলাম, যে তারা যে আসলে কিছুই বোঝে না। আজকে সুমাইয়া ইসলামের ভিডিওটা, এগুলো আমার এই ভিডিওগুলো দেখলে বুঝবেন, হ্যাঁ এগুলো কোনো স্ক্রিপ্টেড না। তাকে জাস্ট বলেছি ইসলাম সম্পর্কে আপনার ধারণা কতটুকু, ব্যাস সে বলেছে। সে আমাদের এলাকার মেয়ে, ভালো বন্ধুর মতো আমাদের সম্পর্ক। আসলে আমি সরি, আসলে আমি জানি না সে রাগ করেছে কিনা,
এই ভিডিওগুলোর সমস্যা হবে কিনা। তবে আপনি তো অনুমতি নিয়েই করেছেন, রাগ করলে হ্যাঁ। মানে না, এখন যে অবস্থা শুরু করছে তারা, কারণ ইসলাম তো ভাই ভয়ঙ্কর, একটা সুমাইয়াও দেখলো ভয়ঙ্কর এক অবস্থা। ইসলামটা কি সুমাইয়া দেখলো তাদের ভাই ব্রাদার, তাদের যাদেরকে তিনি মহান মন ভাবতেন এতদিন, তাদের আচরণটা দেখবে না? তারা যে অমানুষ সেটা তো দেখবে। ভাই আমি এই কাজগুলো করেছিলাম আলেমদের কাছে। আমি ভাবছিলাম দেশে থেকে আজহারি আছেন, আহমদুল্লাহ সাহেব আছেন, আমার সব সময় বলেন যে তুই কি বেশি বুঝিস, আহমদুল্লাহ, আজহারি এরা কি কম বুঝে? লাখ লাখ মানুষ এদেরকে শুনে। তো আমি চেয়েছিলাম যেহেতু আমার আম্মা ওনাদেরকে সম্মান করেন, ওনাদেরকে শুনেন, তো আমি ভাবছিলাম যে ওনাদের কাছে আমি যাব এবং এই ভিডিওগুলো নিয়ে যাবো যে হুজুর, নাস্তিকদের সঙ্গে আপনারা বসছেন না, কেন বসছেন না আমি সেটা প্রশ্ন করব না, তবে বসা যে উচিত সেটা আমি বুঝতে পারছি। কারণ দেখুন, অদূর ভবিষ্যতে প্রত্যেকটা মানুষ কিন্তু নাস্তিকতার দিকে ঝুঁকবে, কলেজ ভার্সিটির ছাত্ররা নাস্তিকতার দিকে ঝুঁকবে। যেভাবে বিজ্ঞানের উন্নতি হচ্ছে, যেভাবে নাস্তিকরা অ্যাক্টিভিজম শুরু করছে, যেভাবে আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আমরা এত বছর পড়াশোনা করে কিন্তু আমরা সেই উত্তরগুলো দিতে পারছি না, দেওয়া তো উচিত। তো এই দেখুন, তাওহীদি জনতা তাদেরকে যদি এভাবে ধরে, নাস্তিকরা এভাবে যদি প্রশ্ন করে, তাদের ঈমান কিন্তু একদম নড়বড়ে হয়ে যাবে। তো আমি মূলত চেয়েছিলাম এই ভিডিওগুলো কখনো ছাড়বো এরকম মাথায় ছিল না। আমি শুধুমাত্র এটা আলেমদের কাছে নিয়ে যাব এবং প্রুফ করবার চেষ্টা করবো যে হুজুর, এই পাবলিক 95% মানুষ যে ইসলাম না বুঝেই মানছে, এটা তো স্পষ্ট। তারা কিছুই জানে না, কিছুই না জেনে শুধুমাত্র অন্ধবিশ্বাস। তো এই অন্ধবিশ্বাসের জের ধরে একটা মানুষকে মেরে ফেলা, যখন এমন একটা ঘটনা ঘটছে, পুরো বিশ্বের মানুষ কিন্তু ইসলামের দিকে আঙ্গুল তুলবে, ইসলামটাকে ঘৃণা করবে। কারণ একটা মানুষকে আপনি কথার জবাব কথা দিয়ে দিন, মারবার চেষ্টা কেন করছেন? তো এই কথাগুলো আলেমদেরকে বোঝাবো বলে আমি এই ভিডিওগুলো করেছি। ফলে মানে শেষ করতে পারলাম না, কারণ আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, কয়েকজন ক্লাসমেটের সঙ্গে আমি কথাগুলো শেয়ার করেছি যে আমি তোমাদের সঙ্গে রমজানে পরে আসতে চাই, কারণ এই রমজানে আমার তারাবি পড়াবার কথা। আমি একটা মসজিদে ছিলাম, তো তাদেরকে আর জানাইনি এই ব্যাপারগুলো। তো রমজানে তারাবি পড়াবো, ঈদের নামাজ পড়ি, আমি ভাবছিলাম আমি ইমামতি ছেড়ে দিব, ঢাকায় যাব, ঢাকায় গিয়ে আমার নিজের টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে ওখানে থেকে থেকে আলেমদের কাছে যাব, আলেমদের বড় বড় আলেমদের সঙ্গে। এই যে মানুষ এখন সমালোচনা করছে এই পাবলিকের কাছে কেন যাচ্ছি, না না, আমি প্রত্যেকটা আলেমদের কাছে যাওয়ার সিদ্ধান্ত ছিল, আমার নিয়ত ছিল, কিন্তু আমি যেতে পারিনি, ওই সুযোগটাই পাইনি আমি। এর আগে আমাকে রমজানের আগেই ওরা আমাকে মুরতাদ বানিয়ে পোস্ট করলো কিছু স্ক্রিনশট, যেগুলো অনেক আগে বলেছিলাম, তাও সেগুলো না বুঝে মুরতাদ বানিয়ে ভাইরাল করলো। আমার রবিবার ফেব্রুয়ারি 2 তারিখ আমার মসজিদে 15-16 জন মানুষ গেল, গিয়ে মসজিদ থেকে আমাকে বিতাড়িত করলো, পুরো এলাকায় আমার স্ক্রিনশট গুলো মানুষকে দেখালো। আমাকে কমিটি বলেছে জোহরের আগে, ফজরের পর নামাজ পড়িয়ে আমি আমার রুমে কামরায় এসে মাত্র শুইলাম, তখনই দেখলাম এই মানুষগুলো গেছে। অনেক আলেম এবং চাঁদপুরের সমন্বয়ক ছিলেন, সেখানে গিয়ে মসজিদে আমি তাদেরকে মসজিদে বসিয়েছি। বাইরে বসালে না হয় আমাকে মেরেই ফেলতো, কেটেই ফেলতো। তো আমি ভাবলাম যে অন্তত মসজিদে বসি, যদি আবার রাগে আবার কিছু হয়। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমি এইভাবে কথাটা বলেছি, আমার উদ্দেশ্য হচ্ছে এইটা যে মানুষ নাস্তিকদের প্রশ্নের উত্তরগুলো দিতে শিখুক, তারা ইসলামটাকে বুঝে মানুক। কোনোভাবেই তারা মানছে না। এক কথায় আমি মুরতাদ হয়ে গেছি। আমি কিন্তু দুটো পোস্টে জানিয়েও ছিলাম, তওবা করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার নতুন করে কালিমা পড়েছিলাম। তারপরেও তারা আসলে বুঝতে পারে যে একবার যখন মানুষের মনে সংশয় ঢুকবে। কোশ্চেন করতে পারি এখানে? যাচ্ছি আপনার কাছে, যাচ্ছি সম্রাট ভাই। ইমরান ভাই, আমি একটু বলে রাখি, যারা দর্শক যারা দেখছেন, আপনাদের যে কোনো ব্যক্তি আমাদের সমমনা হন, বিরোধী মনা হন, আমাদের এই যে কোনো ধরনের ভিডিও আপনারা আপলোড করতে পারেন, কোনো ধরনের কপিরাইট ক্লেম করব না। ইমরান বিন বশির ভাই যে চমৎকার ভাবে গুছিয়ে কথা বলেন, এই ক্লিপগুলো কেটে আপনারা রিলস হিসাবে আপলোড করতে পারেন। আমরা এত ব্যস্ত থাকি যে এটা পারি না। আমি আমার নিজের ক্ষেত্রে অনেক জায়গায় আমি ইমরান ভাইয়ের আগের ইয়েতে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু সেগুলোকে কেটে যে করবো, আপনারা সেইখানে আমাদের সাহায্য করতে পারেন ভলান্টিয়ারি। দুঃখিত, ক্লিপগুলো কেটে ইমেল করতে পারেন, আমরা শর্টস হিসাবে এগুলো আপলোড করতে পারি। এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখেন, এটা আমার ইনপুট দেওয়ার ছিল এই প্রসঙ্গে। সম্রাট ভাই, জি আপনি সম্পর্ক প্রশ্ন করতে চেয়েছিলেন। ইমরান ভাই, আপনি তো প্রথমে আপনি ওই যে একটা মাওলানার সাথে আমি বা মুফতি যাই হোক একটা ভিডিও দেখলাম, ওনাকে তো আপনি বলেই নিছেন যে আপনি নাস্তিকতার বিরুদ্ধে কাজ করবেন, এই জন্য আপনি রিসার্চ করতেছেন। তো এই কথাগুলি বলার পরে তো আপনি কোশ্চেন করছেন অনেকে, কিন্তু কোন কথার পরিপ্রেক্ষিতে আপনাকে আপনার বন্ধু বান্ধব যাই বললেন তারা আপনাকে মুরতাদ ঘোষণা করলো? কারণ আপনি তো বলেই নিছেন যে আপনি রিসার্চ করতেছেন।
আচ্ছা আচ্ছা, আমি কয়েকটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তো একটা জায়গায় এই আমার এক ফ্রেন্ডের সঙ্গে মনে হয় কমেন্টে আমি রিপ্লাই করেছিলাম। আমি বোঝাতে চেয়েছিলাম, আমি বললাম নবী চরিত্রহীন, মানে আলোচনাটা হচ্ছিল হয়তো যে ইসলামে কেন মুরতাদদের শাস্তি কেন একমাত্র মৃত্যুদণ্ড হবে, ইসলাম নিয়ে সংশয় প্রকাশ করলে কেন তাকে মারতে হবে। সংশয় তো মানুষ ইচ্ছাকৃত জাগে না। মানুষ যখন একটা জিনিস পড়ে, নতুন করে কিছু জানে, সেই নতুন তথ্যের উপর ভিত্তি করে তার প্রশ্ন জাগে, সেই প্রশ্ন থেকেই সংশয়। তো সংশয় জায়গাটা খুব স্বাভাবিক, এটা প্রত্যেকটা মানুষে জাগতে পারে। তো এটার কারণে একটা মানুষকে মেরে ফেলবে, তো এটা বোঝাতে গিয়ে তো সে আমার কাছে জানতে চাইলো যে মুরতাদের শাস্তি কে বলেছে মৃত্যুদণ্ড। আমি বললাম ওমা এটা আপনি জানেন না, বললে যে রেফারেন্স দেন। তা আমি বললাম যে ভাই আপনার কি রেফারেন্স দেবো, এটা তো স্পষ্ট ব্যাপার। তো আমি তাকে বোঝানোর তো পরে রেফারেন্স দেওয়ার পরে সে বললো যে এখানে তো মুরতাদের কথা বলা, শাতেমে রসুলের কথা বলা হয়েছে, রসুলকে যে গালি দিবে। তো আমি সেখানে বললাম আচ্ছা রসুলকে আমি কেন গালি দিব। আমি বললাম নবী চরিত্রহীন, কারণ নবী কচি বড়ি মিলিয়ে এতগুলো মেয়েকে বিয়ে করেছে। তো একজন নবী যদি হতেন, তিনি যদি সত্যিকার অর্থে নবী হতেন, তাহলে তিনি এমনটা করতে পারতেন না। তো এইটা তো আমার উপলব্ধি, আমার কাছে মনে হচ্ছে এটা মনে হচ্ছে। তো আমি তো এটা বলতেই পারি, নবী চরিত্রহীন যদি বলি আমার কি ইমান থাকবে? আমার ইমান থাকবে না। তো আমার ইমান না থাকলে আমি মুরতাদ, যেহেতু আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, তারপরে আমি ইসলামটাকে ত্যাগ করছি নানান সংশয়ের কারণে। তো একই তো হলো, ইসলাম ত্যাগ করা আর শাতেমে রসুল পুরোপুরি ব্যাপারটা একই। তো ইসলাম নিয়ে কোনো সংশয় প্রকাশ করলেই আমার শাস্তি মৃত্যুদণ্ড, তো এটা আমি কোনোভাবে মানতে পারছিলাম না। এই ব্যাপারটা আমি বললাম নবী চরিত্র, মানে আমি বললাম যদি নবী চরিত্রহীন হয়, আমি যদি এভাবে বলি তাহলে আমার অবস্থা তো মানুষকে মেরে ফেলবে আমাকে। এটা বোঝাতে গিয়ে তাকে বলেছিলাম। তো তাদের কথা ছিল তুমি এতদিন ধরে গবেষণা করছো, এখন উত্তর পাওনি। তো উত্তর যখন পাওনি তাহলে বড় বড় আলেমদের কাছে যাচ্ছ না কেন? তা আমি বললাম যে আমি তো যাওয়ার চেষ্টা করছি। আমি একটা ইমামতি দিচ্ছিলাম, 8-9 হাজার টাকা বেতন। এই বেতনে আসলে একবার ঢাকা গিয়ে আমার নিজের টাকা, আমি তো ভাই ধর্ম ব্যবসা করি নিজে, মাহফিলে যদি যেতাম অনেক টাকা পেতাম। আমার অনেক মাহফিলের অফারও আসতো যে আপনি মাহফিল করেন না কেন, আপনি আসেন। অনেক দাওয়াতও পেয়েছে, আমি যাইনি। আমি সেই টাইমটাতে আমি নিজে একটা বদ্ধ ঘরে থেকে মানে সমস্ত কিছু পড়তাম, অনেক জিনিস পড়েছি, অনেক বোঝার চেষ্টা করেছি আমার ইমানটাকে ঠিক রাখার জন্য। তো আমি ভাবলাম যে আমি একটু নিজেকে গুছিয়ে নেই, আলেমদের কাছে যে প্রশ্নগুলো করবো সেই প্রশ্নগুলো আরেকটু গোছাই, একটা লিস্ট করি আমার কি কি প্রশ্নের উত্তর পেলাম, কোন প্রশ্নের উত্তর পেলাম না, সেই প্রশ্নগুলো আগে মার্ক করি, লিস্ট করি, তারপরে আলেমদের কাছে নিজেকে গুছিয়ে তখন যাব। সেই সুযোগটাই তারা দেয়নি। রমজানের আগে তারা আমাকে এটা বলেছে। তো আমি তাদেরকে বলেছিলাম আমি এখন একটু ব্যস্ত আছি, কারণ রমজানে আমার তারাবি পড়াতে হবে, তারাবির জন্য আমার তেলাওয়াত করতে হবে। আর রমজান মাসে আমি শুধু কোরআনই পড়ি, তাফসীর পড়ি কিংবা আমরা তেলাওয়াত করি। আর রমজান মাসে একে তো খেতাবাত আছে, মসজিদে বয়ান করতে হয় জুমার দিন। এরপরে আবার যেহেতু আমি হাফেজ, তারাবিও পড়াতে হয়, তো রমজানের তেলাওয়াতও করতে হবে। তো রমজানে পুরোপুরি ব্যস্ত। তো আমি বলেছিলাম তাদেরকে যে রমজানের পর আমি ঢাকায় আসব, আমার নিজের টাকা খরচ করে আসব, আমি তোমাদের সঙ্গে বসবো, কথা বলবো, এবং তোমরা যে কোনো বড় আলেমের কাছে নিয়ে যেতে চাও আমি তাদের কাছে যাব। তারা সেই সুযোগটা পর্যন্ত দেয়নি, তারা স্ক্রিনশট গুলো ভাইরাল করলো, তারপরে সমস্যা দেখা দিল। আমাকে মারা ছাড়া, আমার তওবার পরেও আমার বন্ধুরা আমাকে ফতোয়া শোনাচ্ছে যে শাতেমে রসুল, ওই যে নবী চরিত্রহীন বলেছিলাম কথার প্রসঙ্গে, সেটার কারণে তারা আমাকে শাতেমে রসুল বানিয়েছে। আর শাতেমে রসুলের ফতোয়া হচ্ছে, তারা আমাকে অনেক ফতোয়া পাঠিয়েছে, আরবি ফতোয়া, যে তুমি বলো, তোমার প্রতি ভালোবাসা আছে, তুমি বন্ধু মানুষ, একটা মায়া আছে, কিন্তু ইসলামের উপরে না বন্ধুত্ব। তো তোমার ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে, এবং তোমার ব্যাপারে একমাত্র বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। তার মানে আমাকে তারা মেরেই ফেলবে। তখন আমি পুরোপুরি হতাশ, পুরোপুরি নিরুপায়। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যে পরে বাড়িতে চলে গেলাম, বাড়িতে দেখলাম বকাঝকা, কোথাও শান্তি পাচ্ছিলাম না। যেখানে যাই সেখানে মনে করুন দাড়ি টুপি দেখলে আমার ভয় লাগছে যে আমাকে আমার কল্লা ফেলে দিবে। পরে আমি হেলমেট দিয়ে চলাফেরা করতাম, বাইক ছিল, বাইকে চলাফেরা করতাম, মানে লুকিয়ে 2-1 দিন ছিলাম। তারপরে ভাবলাম যে না, দেশে থাকা মানে হচ্ছে আমার যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলবে, মব জাস্টিস হবে, এখানে আমাকে সুযোগও দেওয়া হবে না। এবং তারা এটাই বলছিল যে তোমার ব্যাপারে আর কোনো তওবা করলেও কিচ্ছু হবে না। শাতেমে রসুল যদি পৃথিবীতে তওবাও করে তাদের তওবা পৃথিবীতে গ্রহণ করা হবে না। আল্লাহ কবুল করলে কবুল করবে, কিন্তু কোনো মানুষ পৃথিবীতে এটা তাদের এই তওবা, এই ফিরে আসা, ইসলামে ফিরে আসার কথা, এটা গ্রহণযোগ্য না। তো ভাবলাম যে যেহেতু মরতেই হবে, একটু বেঁচে থাকি,
তো বেঁচে থাকার সামান্য চেষ্টা থেকেই দেশ ত্যাগ করতে বাধ্য হলাম। তারপরে এই আর কি। একটু এখানে আমি যুক্ত করে রাখি যে অনেকে ভাবেন যে বলেছেন অনেকে যে এই নাস্তিক মাসুদ, আসাদ, নূর এরা তৈরি করছে, এটা একদম মিথ্যা কথা। উনি যখন বিপদে পড়েছেন তখনই মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন, আমার সাথে যোগাযোগ হয়েছে এবং আমরা ওই পরামর্শটাই দিয়েছি যে আপনি পরিস্থিতি ঠিক করতে পারেন কিনা। 2 বছর আগে ইমরান ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছিল, তিনি সংশয়ের কথা বলেছিলেন। এই মুসলিমরা যেটা চিন্তা করে যে ও আচ্ছা আচ্ছা, ওনাকে কিন্তু আমি একটা কথাই বলেছি যে ভাই আমরা দেশ ত্যাগ করলে আপনি বিপদে পড়বেন, আরামে থাকবেন না। আমি কষ্টে আছি, খুব বিপদে, স্টেটলেস অবস্থায়। আসিফ ভাই জানেন যে আমাদের আসলে কাকে কাকে কিভাবে কিভাবে কষ্ট করতে হয়েছে। মাসুদ ভাই কষ্টে আছেন, আপনি দেশ ত্যাগ করেন না ভাই, এটা কুলাইতে পারবেন না। কারণ আমি তো জানি না ইমরান ভাইয়ের ডেপথ কতটুকু, কিরকম উনি ডিল করতে পারেন। তারপরে উনি বলছিলেন যে কি করা যায়, মানে এইটা তো আমি এখন বুঝতে পারছি না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমি বললাম তাহলে আপনি একটা কাজ করেন, একটাই কাজ করতে পারেন যে ডকুমেন্টেশন করেন। আপনি মানুষকে যে প্রশ্ন করেন সেগুলো ডকুমেন্টেড থাকুক। আপনি যদি দেখেন ইসলাম মিথ্যাও, তাহলে এটা কাজে লাগবে, ইসলাম সত্য হইলেও আপনার কাজে লাগবে। তো ইমরান ভাই এটা ভালো যে আপনি এটা মানুষের মধ্যে যে করেছেন। মাসুদ ভাইয়ের ক্ষেত্রে এই অভিযোগগুলো করেছিল যে না এ মুফতিই না, মাসুদ ভাইকে বলেছে মুফতিই না, কিন্তু আপনি যে ভিডিওগুলো করেছেন এই কারণে এরা, নইলে আপনারা বলতো আপনি রয়ের এজেন্ট, আপনি ইন্ডিয়ার আপনার বাড়ি, হ্যাঁ কোনো একটা এক্সেন্ট থেকে বলে দিত, এগুলো করতো। মানে এরা এত পরিমাণ বাটপাড়ার প্রতারক, সারাক্ষণ মাথার মধ্যে শুধু মিথ্যা, ধান্দাবাজি, নোংরামি কাজ করে। আপনি একদম এরা বলে দাঁত ভাঙা বিশ্বাস করে। তো আপনি নাকি আমাকে খরচ দিয়েছেন, আসিফ মহিউদ্দিন আমাকে খরচ দিয়েছে, পড়াশোনা করিয়েছে, মানে আসিফ ভাই কয় টাকা দিছিলেন? আসিফ ভাই আমার কখনোই কথা হয়নি এখানে, আপনার এখানে প্রথম কথা হচ্ছে। কিন্তু মানে মুমিনরা যেহেতু এটা বলতেছে, তো মুমিনদেরকে আমরা একটা দিতে পারি যে ওরা একজন নাস্তিককে মুসলিম বানাতে দেখি যে কত টাকা দিয়ে মুসলিম বানাতে পারে কিনা, এবং ইসলামের পক্ষে এরকম only 10 কোটি ভাই, only 10 কোটি, আই এম আপ ফর সেল, only 10 কোটি অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন, কালকে দিনের পথে চলে আসবো, only 10 কোটি ভাই, only 10 কোটি দিবেন এখনই। শুধু সেটাই না আসিফ ভাই, আপনার সাউন্ডের সমস্যা হচ্ছে, ফারাজ ভাই, আপনি শান্তর পাল্লায় পড়ছেন। আবার বললেন না আমি আপনার এটা করতেছি, আমার হাত দুটো উপরে। এনিওয়ে আসিফ ভাই আপনার কাছে আমি একটা রেফারেন্স চাবো, কিন্তু তার আগে আসাদ ভাই আর আসিফ ভাই দুইজনকে আমি একটা অনুরোধ করতে চাই। এই যে বড় বড় যেসব বাংলাদেশের আলেম আছে, এরা যখন বাইরের দেশে যায়, এখন আমরা তো আমজনতা তো এত তো খবর রাখি না, আপনারা তো নিশ্চয়ই খবর পান যে তারা কখন বাইরের দেশে যাবে ওয়াজ করার জন্য। এইটার ব্যাপারে কি পোস্ট দিতে পারবেন? আসি হয়ে যাবে। এই আহমদুল্লাহ গেছিল জার্মানিতে, তখন আমি ওই সময় আমি এটাই ছিলাম আসিফ ভাই, যে আসিফ ভাই তখন তো যদি এরকম কি করা যায় যে আমরা কি যাইতে পারি? না ভাই, ব্যাপারটা হচ্ছে আসাদ ভাই আমাকে এই জিনিসটা জানাইছিল, কিন্তু ওই সময় আমি আমার অফিসের ব্যস্ততার কারণে এত পরিমাণ ব্যস্ত ছিলাম। না ধরেন আপনাকে তো সবাই চিনে, কিন্তু আমি যদি যাই বা আমি যদি আরো কাউরে নিয়ে যাই সাথে করে, আমি কি যে কোশ্চেন করতে পারবো? আমি বলছি কোশ্চেন না, শোনেন, এরা কোশ্চেন করলে পালাবে, দৌড়াবে, হ্যাঁ অজুহাত দেখাবে, ডায়রিয়া হয়েছে, পা ভেঙে গেছে, ওইখানে শীত লাগতেছে। এর ব্যাপারে আসিফ ভাইকে আমি জাস্ট ডেডলাইন ছিল খুব সামান্য, ওরা তো বলে না, গোপনে যায়, যাওয়ার পরে বলে এই দেখছো আসছি। তো আমি এর ডিপোর্টের ব্যাপারটা, আমি তখন রিলোকেশন, আমি এখানে দৌড়ের মধ্যে ছিলাম, মানে সময় পাইছিলাম। আসিফ ভাইকে বলছি, আসিফ ভাইয়ের হাতে তেমন সময় হয় না, ও যেয়া তারপরে যেহেতু অত বেশি না, ওর ব্যাপারে অত ইয়েও পাই নাই, মানে একটু জেহাদি মার্কা হইলে। আমার এক ফ্রেন্ড জার্মানি থাকে, হ্যাঁ আমার ক্ষেত্রে ইকো হবে না, এটা কি হচ্ছে না? হ্যাঁ, তো এরে ডিপোর্ট করতে পারলে, মানে ওই যে আব্বাসিরে ডিপোর্ট করে যে মজাটা পাইছি, এই আজহারিরে যে মজাটা, এর ক্ষেত্রে আসলে ও না একটু ভাব ধরে, মানে বিভিন্ন কষ্ট করে বলে। ভাবলাম ঠিক আছে, কিছুদিন আগে তার পাইলস হয়েছে, রোগ, অসুস্থ মানুষ, অনেকদিন বিছানায় ছিল। তো এখন আমি এর একটু ছাড় দেওয়ার চেষ্টা করছি যে একটু মানুষটা দেখি সে একটু হইতে পারে কিনা। তো এখন এটা সত্য আসিফ ভাই আইসে না, এটা সত্যি তার পাইলস হয়েছে, এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন লুকায় রাখছে। এই রোগের কথা বলে না যে মানুষ আবার যদি আবার বলৎকার, দেখতে সুন্দর সুন্দর, এই প্রশ্ন তোলে। আমি জানি না কেন উনি এটাতে ভয় পান। তো এনিওয়ে, উনি যদি ভিকটিম হন, আমার সমবেদনা, কিন্তু ওনারা পরবর্তীতে কোনো দেশে গেলে, আপনার যে প্রশ্নটা ভাই, শুধু ওরা যে জানায় না, লুকায়, শুধু জানলেই জানাবেন। শুধু জানলে যে ওই দেশে গেছে, কোনো সভ্য দেশে এরা আজীবনের জন্য অলরেডি এখন খুব একটা ভিসা পায় না,
অন্য ওই যে আব্বাসী আজহারিরা যা করে দিছে, বাংলাদেশে ভালো মানুষ হইলো, সে হয়তো ভালো মানুষ, ফ্যানাটিক না, সেও ভিসা পাবে না, অথবা তার হয়তো কারোর সাথে জরুরি কোনো কাজে মেডিকেল ভিসা দরকার, তার ওই দেশে পাবে না, এরকম ঝামেলা চলতেছে। তো আরেকটা জিনিস আমার বলে রাখি দর্শকদের কাছে, আসিফ ভাই আপনি আছেন, মুফতি ইমরান বিন বশির ভাই আছেন, মাসুদ ভাই বোধহয় বেশি রাত জাগতে পারেন, উনি নাই। দর্শকরা অনেকেই বলতেছেন এটা দীর্ঘায়িত করতে লাইভটা, আর সময় তো অনেকই হয়ে গেছে, 4 ঘন্টা হয়ে গেছে। আসিফ ভাই আপনি কি মনে করেন আরেকটু কতটুকু সময় থাকা যায়, এটাকে দীর্ঘায়িত করবো নাকি শেষ করবো? আর বেশিক্ষণ না করাই ভালো মনে হয়, আমারও যেতে হবে। সম্রাট ভাই আপনার যদি প্রশ্ন শেষ হয়ে থাকে তাহলে আর দীর্ঘায়িত করেন না। এই আপনার কাছে একটা রেফারেন্স চাবো আসাদ ভাই, আমি এই কারণে বলতেছিলাম কারণ আমি চাচ্ছিলাম যে আপনার লাইভের প্রথমে দেখাচ্ছিলেন যে নাস্তিকদের প্রশ্নের জবাব কেন দিতে চায় না, আহমদুল্লাহর একটা ভিডিও দেখাইছিলেন আপনি। তো আমি চাচ্ছিলাম যে আমি যদি ওয়েস্ট ইউরোপে ওরা কোনো একটা দেশেও যদি আসে, আমি যেতে পারবো ওয়েস্ট ইউরোপের যে কোনো দেশে, কিন্তু আমেরিকা বা মালয়েশিয়াতে গেলে তখন আবার ঝামেলা আছে। আমার টিকিট ওখানে আমি আছি। আমি চাচ্ছিলাম যে আপনাদের হয়েই আমি কোশ্চেন করব, আমি দরকার লাগলে ব্রিটিশ ফ্রেন্ড নিয়ে ঠিক গেলাম, আমার কিচ্ছু করতে পারবো না, কোনো সমস্যা নেই। তো আমি চাইতেছিলাম যে এরকম যাতে ওরা একটা অন দ্য স্পটটা যেতে আমি কোশ্চেনটা করতে পারি, এরকম একটা আর কি আমার আর কি মানে মনোভাব। আমি জানি না আমি বিপদে পড়বো না, আমার এই ব্যাপারে কনফিডেন্স আছে, আমি বিপদে পড়বো না। বাংলাদেশে হয়তো বিপদে পড়তে পারি, বাট ওয়েস্ট ইউরোপে আমার কিছু করতে পারবো না। এইটা হবে ওদের অসভ্যতার একটা বড় জবাব, যে এখানে যখন আসবে সভ্য দেশে, ওদের সেমিনারে যেয়ে আমরা প্রশ্ন তুলবো, তার তখন যে পালাইয়া যাবে ওইটা আমরা রেকর্ড করবো, যে দেখো তোমাদের ওস্তাদ কেমনে পালাইয়া যায়। আমি এইটাই চাই। আচ্ছা আসিফ ভাইয়া, আপনার কাছে একটা রেফারেন্স, ওই নবীর সময় থেকেই যে হাদিস সংকলন করা হইতো বা হাদিস লেখা শুরু হয়েছিল, আপনি একটা রেফারেন্স দেখাইছিলেন, কয়েকবারই দেখাইছেন ভিডিওতে, ওই রেফারেন্সটা কি আরেকবার দেখাইতে পারবেন? আমি একটু তাহলে ওই স্ক্রিনশট নিয়ে নেব। হ্যাঁ দেখাতে পারবো, আমি তাহলে বের করতেছি, এটা আপনি পাবেন। বা হাদিস নাম্বার বললেও হবে, আমি বাইর করে নিব না। আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে, এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কেনেন, হাদিস নাম্বার হচ্ছে 114 নম্বর হাদিস। এখানে আব্দুল্লাহ ইবনে আমর হাদিস লিখে রাখতো। আর 120 নম্বর হাদিস, এইখানে আবু হুরায়রা মানে আবু হুরায়রাকে জড়ায় ধরছিল, এবং এরপর থেকে আবু হুরায়রা আর হাদিস বলে নাই। আর 119 নম্বর হাদিস সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, এখানেও হচ্ছে গিয়ে এই হাদিস মানে মুখস্থ করতো যে আবু হুরায়রা, সেই বিষয়টা বলা আছে। আর সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 1749 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত সহিফা ছাড়া আমার কাছে আর কিছুই নেই, এটা হযরত আলী বলছে। এই হাদিসের ভিতরে আলী যে নবী থেকে শুনে এই হাদিসটা লিখে রাখতো সেটা বলা হয়েছে। আর 2833 নম্বর হাদিস, এইখানেও এই জিনিসটা বলা আছে, আল্লাহ কোরআন সম্পর্কে যে জ্ঞান দিয়েছে সেটা ওই সহিফার ভিতরে লিখে রাখতো। এইখানে সেই সহিফার ভিতরে ছিল, হযরত আলীর এই সহিফার ভিতরে ছিল দিয়াতের বিধান, বন্দি মুক্তিকরণ, এবং মুসলিম যেন কাফিরের পরিবর্তে হত্যা করা না হয়। এই কয়টা হাদিসের নাম বললাম, এই কয়টা হাদিসের ভিতরে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন, ভালো করে পড়েন। এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ নসরুল বারী, সহজ নসরুল বারী বাংলাদেশে পাওয়া যায়, যদি না পান তাহলে পিডিএফ সার্চ করেন, এই নসরুল বারীতে আপনি এই হাদিসের ব্যাখ্যা পেয়ে যাবেন। হ্যাঁ, ওই নবী কি কখনো বলছিল যে আমার এই কথাগুলি লেখা রাখো, ওই যে যাদের কথা বলেন তাদেরকে বলছিল না? এই হাদিসের ভিতরে পাবেন। আর আরেকটা জিনিস, আপনার সংশয়.com-এ কোরআন সংকলনের ইতিহাসটা আছে খুব ভালো মতো, কিন্তু আমি খুঁজতেছিলাম, আমি আমার কিবোর্ডে বাংলা লেখারই নাই। আপনি একটু গিয়ে আর্কাইভ নামক পাতাটা দেখবেন, আর্কাইভে সমস্ত লেখা একসাথে লিস্ট করা আছে, তো সেখানে আপনি দেখতে পাবেন হাদিস সংকলনের ইতিহাস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আসাদ ভাই, অনেক ধন্যবাদ। মুফতি ইমরান ভাই, আপনার কথা অনেক ভালো, আর আপনার অ্যাকসেন্ট তো খুবই চমৎকার বাংলায়। আমি এইভাবে বাংলা বলতে পারি না, এত বছর ধরে ঢাকাতে থাকছি, ঢাকাতে জন্মাইছি, বড় হয়েছি। ঢাকার খুব ভালো স্কুলে, অন্যতম 2-3টা স্কুলের মধ্যে নাম বলতেছি না, পড়ছিও এবং কলেজেও, কিন্তু আপনার মতো এরকম সুন্দর করে আমি তো আরবি বিভাগের ছাত্র, আর সারা জীবন তো আরবি পড়লাম, বাংলা নিয়ে তো চর্চা কিছু হয়নি। তবে কোরআনের তর্জমা পড়তে যতটুকু আরবি বাংলা শেখা হয়েছে, আমি চাইছিলাম কোরআনের তর্জমাগুলো খুব সুন্দর ভাষায়, কারণ কোরআন নাকি অনেক সাহিত্যপূর্ণ, কিন্তু আমার কাছে কখনোই মনে হয়নি, মানে শব্দগুলো আমার কাছে ভালো লাগতো না, তর্জমাগুলো আমার কাছে কেন যেন একদম সাহিত্য মানে
খুবই নিম্নমানের মনে হতো। তো আমি সবসময় চাইতাম যে সুন্দর ভাষাটা যেন আমি পাই, তর্জমাগুলো। তো আমি তর্জমার ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়েছিলাম। সেই ক্ষেত্রে হয়তো বাংলা ভাষার প্রতি একটু মমত্ববোধ তৈরি হয়েছে, এছাড়া আর কিছু না। ভাই আপনার মতো আমার যেসব ফার্স্ট কাজিন আছে সবাই আমার তাদের গ্রুপ থেকে বাদ করে দিয়েছে। আমি এই কথাগুলি বলা শুরু করছি, আসিফ ভাইরে বলছিলাম মনে হয় যে আমি আমার ফ্যামিলি নিয়ে কাজ করা শুরু করছি, ফ্যামিলির আগে প্রথমে বুঝাই। আমার ফ্যামিলির মানে যত কাজিন আছে একটা গ্রুপ ছিল আমার সবাই বাইর করে দিয়েছে ওই গ্রুপ থেকে। আর বাংলাদেশে গেলে কি কোশ্চেন করবো আমি জানি না। ভাই আমি আমার বাপকে- দেখুন, আমিও বলছি না আপনি খুব দুঃসাহসী হন, তবে সাহস কিন্তু আপনাকে দেখাতেই হবে। সাহস না দেখালে হ্যাঁ ভাই, এই যে না, আমাদের ভাই, ভীরুতার সাহস কারণে দেখাতে কিন্তু হবে। কত মানুষ মরে যাচ্ছে। আপনি এই যে কত মানুষ মরছে, তো এত এত মৃত্যু, এত রক্তের হোলি খেলা, এইসবের বিরুদ্ধে একটু রুখে দাঁড়ানোর জন্য সাহস তো আপনাকে প্রত্যেকটা মানুষকে করতে হবে। আজকে আমার পুরো লাইফটা শেষ, আমি যে কি অবস্থায়, মানে আমার পরিবার পরিজন সব বিসর্জন দিয়ে এখানে, আমি কখনো কিন্তু বিদেশ আসতে চাইনি। আমার পরিবার আমাকে ইউরোপে নেওয়ার জন্য কত চেষ্টা করেছে, আমি যাইনি, আমি দেশে থাকবো। আমার কাছে মনে হতো দেশের বাইরে কারা যাচ্ছে, যাদের যোগ্যতা আছে, দেশে অনেক কিছু করে খাওয়ার মতো যোগ্যতা যাদের আছে, তারা দেশে কেন যাবে? আমি নিজের দেশেই সুনোৎপন্ন করব। সেই মানুষটা আজকে যাযাবরের মতো জীবনযাপন করছি কেন? তো আমি বলছি যে আমার মতো দুঃসাহস দেখাতে হবে এমন না, তবে কথা তো বলতে পারেন, প্রত্যেকটা মসজিদে গিয়ে এই প্রশ্নগুলো তুলে ধরেন। ভাই, কেউ এখন শুনতেই চায় না কথা। অনলাইনের যুগ, বলা তো রেফারেন্স পরের গুলো কথা। আসিফ মহিউদ্দিন ভাই তো দেখাচ্ছে, আমি দেখাচ্ছি আমার কন্টেন্ট গুলোতে। আপনারা একজন ইমামের কাছে গিয়ে প্রশ্ন করুন, হুজুর এই অবস্থা, এটার যৌক্তিক কোনো উত্তর আছে কিনা আপনার কাছে? যদি না থাকে প্রশ্ন করুন যে হুজুর আপনার কাছে ইসলাম ক্লিয়ার না, আপনি ইমামতি কেন করতে এসেছেন? আপনি তো একজন সংশয়বাদী, কিংবা ইসলাম নিয়ে যারা যৌক্তিকভাবে প্রশ্ন করছে তাদেরকে আপনি কয়দিন পরে বলবেন যে এরা নাস্তিক, সংশয়বাদী, এদের কল্লা ফেলে দাও, আপনি এই ফতোয়াটা দিবেন। তো যেই ফতোয়াটা আপনি দিবেন, এই আপনি কিন্তু ইসলামের ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার না। তো আমি কি এই প্রশ্ন করতে পারি না যে ইসলাম আপনার কাছে ক্লিয়ার না, স্পষ্ট না, সেই অস্পষ্ট অন্ধ বিশ্বাস নিয়ে আর একটা মানুষকে মারবার ফতোয়া আপনি দিয়ে দিচ্ছেন? তো আমি এটাই তখন বলতে চেয়েছিলাম যে এই যে পাবলিকের কাছে আমি গিয়ে প্রশ্ন করেছি, তাদের কাছে জানবার জন্য না, আমি তাদের জ্ঞান ইসলাম নিয়ে কতটা আছে সেটা জানবার জন্যই এই প্রশ্নগুলো করেছি। তো এই তৌহিদি জনতাই কিন্তু মানুষকে মারতে চায়। তা আমি অনেক তৌহিদি জনতার সাক্ষাৎকার নিয়েছি, একটা মানুষের ইমান পরিপূর্ণ, একদম তরতাজা, যে কোনো নাস্তিককে মেরে খেয়ে ফেলবে একদম, কিন্তু সে কিছুই বোঝে না ইসলামের। সে সূরা ফাতিহার অর্থটা পর্যন্ত জানে না। 5 ওয়াক্ত নামাজে সে কয়েকটা সূরা পড়ছে, একটা অর্থ জানে না। নবী কয়টা বিয়ে করেছে জানে না। নবী গণহত্যা এই যে ভাই, করেছে কিনা জানে না। ঘোড়া খাওয়া হালাল এটাই জানতো না, এখন নতুন শুরু হয়েছে ঘোড়া খাওয়া কিচ্ছু হালাল, জানে এখন না। 250 টাকা কেজি। ঠিক আছে, এরা শুধু জানে যে নাস্তিক হলে একটা মানুষকে মারতে হবে, এটা ইসলামের বিধান। এরা শুধু এটুকু জানে, কিছু মুসলিম এটুকু জানে শুধু। এক সেকেন্ড, ইমরান ভাই, নবী কয়টা বিয়ে করছে এটা কি আপনি জানেন? ভাই এটা তো জানা সম্ভব এটা কি না। কেউ জানে? নবীর বিয়ে মানে বাগানে বাগানে হয়েছে, বিয়ে তো না। আমরা বিয়ে বাগানে বাগানে। হাদিসগুলোতে মানে আমি এই পর্যন্ত পেয়েছি ভাই, অনেক সিরাত পড়েছি, কোথাও 24টা পেয়েছি, কোথাও 36টা পর্যন্ত পেয়েছি, আরো বেশিও পেয়েছি। এই বিয়ের বাইরেও আরো কিছু বিয়ে ছিল, মনে করুন গিয়েছে, নারীকে অফার দিয়েছে, নারী আবার যা তোর মতো বাজারে মানুষের কাছে আমি নিজেকে সমর্পণ করব না, মানে ওইগুলোর বিয়ে না, এগুলো সমর্পণ করা। মানে এটা আমি এটা কোন ধরনের মানবিক বিয়ে হতে পারে? না না না, এটা মানবিক বিয়ে না, মানে কোন ক্যাটাগরিতে ফেলবো আমি আসলে বুঝতে পারছি না। এটা আর কি না মানে এটা মানে হিবা সমর্পণ করা। কোনো নারীকে গিয়ে বলতেন যে তুমি আমাকে তোমার দেহটা দাও, আমার এক কথায় একদম এভাবে যদি বলি, তোমাকে আমার কাছে সমর্পণ করো। এগুলো মোহাম্মদ আমাদের সিনেমা আছে, বলে না ভালোবাসা দিবি কিনা বল, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না। দেহ লাগবে মন লাগবে না আর কি। আচ্ছা, আমি একটা জিনিস একটু অ্যাড করে দিই সম্রাট ভাইয়ের সাথে। আমি একটা হাদিস বলতে ভুলে গেছিলাম, সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3607 নম্বর হাদিস। এই হাদিসটার ভিতরে একদম নবী স্পেসিফিকলি বলছে এই মুখ থেকে যা বের হয় তার প্রত্যেকটা কথা সত্য, এই জিনিসটা তোমরা লিখে রাখো। এটা স্পেসিফিকলি বলা আছে সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3607 নম্বর হাদিস। আসাদ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই, কারণ আমার অনেক লেট হয়ে গেছে আসলে। আমরা শেষই করে দিচ্ছি, আর 1 মিনিট থাকেন। সম্রাট ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই। ফারাজ ভাইয়ের সাউন্ডের সমস্যা হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে। অনেক ভালো থাকবেন। আর
ওকে, আমি তাহলে শেষ করে দেই, র্যাপ আপ করে দিই। দর্শক বন্ধুদের অনুরোধ থাকবে যে আপনারা ইমরান বিন বশির ভাইয়ের যে এই কথোপকথন আছে সেগুলো আপনারা দেখবেন। আসিফ ভাইয়ের সংশয়.com আপনারা পড়বেন, পড়ে যদি কোনো প্রশ্ন থাকে, ভুল থাকে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এগুলোকে আরো সমৃদ্ধ করার জন্য, এবং আপনাদেরকে নিয়েই আসলে এখন একটা সাইলেন্ট বিপ্লব হয়ে যাচ্ছে, টের পাচ্ছে। মানে দেখেন, একটা সময় ছিল বাংলাদেশে এই ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা এগুলো খুব সুযোগ ছিল না, কল্লা ফেলে দিত। এবং কল্লা ফেলেছে এই উদ্দেশ্যে যে আমাদের খালি করবে। এখন বাংলাদেশে যে কোনো ইসলামপন্থীদের তাদের ইসলামে বিশ্বাসীদের যে সংখ্যা, সেই সংখ্যার সাথে আমাদের যদি অনুপাতিক হিসাব করেন, তাহলে আমরা অনেক 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 এগিয়ে আছি। মানে যে অনুপাতটা করতে বলি, ইহুদিদের সাথে মুসলমানদের, একজন ইহুদির এগেনস্টে 121 জন মুসলমান, সেই 121 জন মিলে একজন ইহুদির সাথে পারতেছে না, এটা পৃথিবীর ইয়া। তো আমাদের নাস্তিকদের যদি বলি, একজন বাংলাদেশের নাস্তিকদের এগেনস্টে মুসলমান কয়জন, এটা কয়েক হাজার তো হবেই, লাখে চলে যেতে পারে। নাস্তিকদের সঙ্গে যে খুব বেশি তা তো না, কিন্তু তারা, আমরা এই কয়েকজন যারা ফ্রন্ট লাইনে কথা বলি, অনেকে আছে কথা বলেন না, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু যারা বলছি তাদের সংখ্যা তো কম, আপনি গুণে শেষ করতে পারবেন 100, এর বেশি দিতে পারবেন না। 100 কে কেন, আমি যদি বলি গুনতে 10-20 জন ভোকাল, এই 10-20 জনের দৌড়ানিতে এই হুজুরদের দেখেন না, মনটা খারাপ হয়ে যায়, তাদের অজু নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়, পালাইয়া বেড়ায়। তো এই ধারা অব্যাহত থাকলে এই বদমাইশদের, মানে এরা যারা ক্ষতি করতেছে আমাদের সভ্যতার, আমাদের মনুষ্যত্বের ধ্বংসের জন্য যারা কাজ করে, তারা তলবি তলপা নিয়ে গোটায় পালাবে। এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। আসিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, ইমরান বিন বশির ভাই আপনাকে অনেক ধন্যবাদ, ফারাজ ভাই আপনাকে ধন্যবাদ না, কারণ আপনি শান্তর আসর পড়ছে আপনার উপরে, আপনার সাউন্ডের ইসলাম। আসাদ ভাই, আমি কি শেষ একটা কথা বলতে পারি? জি জি, নিশ্চয়ই 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 ভাইয়া। আমি মুফতি ফারাজ ভাই, আপনি নিজেকে একটু মিউট করেন, আপনার এখান থেকে ইকো হচ্ছে। ফারাজ ভাই, আপনি কি? হ্যাঁ, আচ্ছা, আমি মুফতি, কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না ফারাজ ভাই, একেবারে খুব খারাপ অবস্থা। আমি মুফতি ইমরান ভাইকে একটা জিনিস বলতে চাই যে, মুফতি ইমরান ভাই, আজকে যদি আপনি আজকে আমি অনেক দিনের পরে নতুন একটা পোস্ট দিয়েছি সংশয়.com এ সাফিয়ার উপরে। আপনার যদি সময় হয় তাহলে আপনি পোস্টটা দেখবেন। আপনাকে আমি স্পেসিফিকলি বলছি এই কারণ আপনাকে আমি দেখেছি যে আপনি এই জিনিসগুলা খুবই চমৎকার ভাবে বলেন, এবং আপনার বাচন ভঙ্গি, আপনার মানে যুক্তি উপস্থাপন, এগুলো খুবই চমৎকার। আপনি যদি আজকের লেখাটা আপনি যদি একটু পড়েন, সেখানে আপনি নিশ্চয়ই অনেক নতুন নতুন তথ্য পাবেন, যে এই জিনিসগুলা আগে হয়তো আমরা এই আলোচনাগুলো করি নাই। আপনি যদি একবার পড়েন তাহলে, এবং যদি আপনি চান তাহলে আপনি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারেন, সাফিয়ার কথা বিষয়ে একটা ভিডিও বানাতে পারেন। এটার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে। এই কারণে আমি খুবই মানে আশা করব যে আপনি এই লেখাটা পড়বেন, এবং এই লেখাটা সম্পর্কে যদি আপনার মতামত দেন, বা এই লেখাটা বা আপনি নিজের মতো করে পুরো জিনিসটাকে আপনি অ্যানালাইসিস করেন, তাহলে হবে। কিন্তু লেখাটা আপনি অনুগ্রহ করে পড়বেন, এটা আপনার কাছে অনুরোধ। অবশ্যই অবশ্যই। আমি লিংক কমেন্টে দিয়ে দিয়েছি। আমরা মুফতি ইমরান বিন বশির ভাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু খুব শীঘ্রই ওনাকে বোধহয় দেখতে পাবো। আমি কমেন্টে দিয়ে দিয়েছি, দর্শকরাও যারা আমাদের দেখছেন, তারাও তো আমাদের পরিবারের অংশ। এই মুহূর্তে এত রাতে, এত গভীর রাতে, আসিফ ভাই, এখনো কিন্তু আমাদের 7-8 হাজার 9,000-এর মতো এখনো মানুষ আমাদের দেখতেছেন। পরে যারা দেখবেন, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, আপনাদেরও দায়িত্ব, এটা পড়বেন, জানবেন, জানাবেন। যদি রিস্ক মনে করেন, 2টা গালি দেবেন আমাদেরকে, যে কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারেন। তো আপনার এখানে যুক্ত হয়ে কেউ প্রশ্ন করতে চাইলে তাও গালি দিয়ে প্রশ্ন করছেন যে, আসাদ ভাই, এই লেখাটার একদম শেষের দিকে একটা হাদিস আছে, যেখানে বলা হচ্ছে, সাফিয়া বলছিল, আমি নবীকে অত্যন্ত ঘৃণা করতাম, কারণ সে আমার বাবা, ভাই সবাইকে খুন করেছে। এই মানে বর্ণনাগুলা পড়ার পরে না, এত মানে একটা মেয়ে, চিন্তা করেন, তাকে ধরে আনা হয়েছে, এবং তার বাবাকে, তার চাচাকে, তার প্রিয় চাচাকে, তার প্রিয় বাবাকে, তার সদ্য বিবাহিত স্বামীকে, মানে কয়েকদিন আগে বিয়ে হয়েছে, একদম খোঁচায় খোঁচায় বুকের ভিতরে পাথর জ্বালায় তাকে হত্যা করা হয়েছে, স্বামীকে। এই জিনিস, এই মুফতি ইমরান ভাই, আপনি যদি এই হাদিসগুলার তাহকিকও আপনি যদি করতেন, যে এই হাদিসগুলা মানে কতটুকু বিশুদ্ধ। আমি যেটা দেখেছি যে একটা হাদিস সহি, আর আরেকটা হাদিস হাসান বা এই গ্রেডের কিছু একটা। আপনি যদি চান তাহকিকও করতে পারেন, এইটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। আমাকে কি শোনা যাচ্ছে? আসাদ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছি না, কিন্তু শুনলে হবে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম আমাকে শোনাও যাচ্ছে না, আমার ক্যামেরা হয়তো অফ হয়ে গেছে। আর যা হোক, আমি অবশ্যই দেখবো ভাইয়া। আমি সবকিছুতেই এখন সংক্ষিপ্ত ভিডিওগুলো ছাড়ছি। আমি এখন কাজ করছি একদম বিস্তারিত। মোমিনরা যেমন গোঁজামিল দেয়, আমি গোঁজামিলের উত্তরগুলো দিব। তো ওই ভিডিওগুলো একটু দীর্ঘ হবে, সেটার জন্য প্রস্তুতি চলছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আমার একদম বিশদ আলোচনার ভিডিও আসবে। 20, 25, 30 মিনিটের ভিডিও হবে। তো তখন আমার অনেক হেল্পের প্রয়োজন পড়বে। আসলে আমি একাও পারছি না, কারণ রেফারেন্স গুলো জানাশোনা বিষয়, কিন্তু রেফারেন্স গুলো জোগাড় করতে প্রচুর সময় লেগে যায়। মনে করেন একটা ভিডিওর পেছনে আমার 1 সপ্তাহ লেগে যায় স্ক্রিপ্টটা লিখতে, কারণ রেফারেন্স গুলো জোগাড় করাটা খুব কঠিন হয়ে যায়। সব কিতাব কিন্তু অ্যাভেলেবেল না। তো যা হোক, এটা আমার জন্য খুবই সুবিধা হবে। আপনার এই ভিডিওটা দেখবো এবং এই টপিকে একটা দীর্ঘ ভিডিও হবে, যাতে করে সমস্ত রেফারেন্স একসঙ্গে আনা যায়, এরকম একটা ভিডিও। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার থেকে আমি অনেক হেল্প নিব এবং এটা আমার জন্য অনেক সুখবর এবং অনেকটা হেল্প করবে আমাকে। এটার জন্য আপনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি। আমার আমার মনে হয় এখন আমার যাওয়া উচিত। শেষ হলে ভালো হবে, কিংবা আমি এখন বিদায় নিচ্ছি আর কি। ঠিক আছে মুফতি ইমরান জি। ভাই, তাহলে আসিফ ভাই তাহলে আজকে শেষ জি, করে দিন। আমরা শেষ করে দিচ্ছি। জি, মুফতি ইমরান বিন বশির ভাই অনেক ধন্যবাদ। আমি একটু বলি যে এইটা দর্শকরাও যদি খুঁজতে চান, আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। ইহুদি কন্যা সাফিয়ার না বলা গল্প, লেখাটি অনেক বড়। আসিফ ভাইকে ধন্যবাদ এত বড় সুন্দর সমৃদ্ধ একটা লেখার জন্য। আমি নিজেও পড়ে নেব, আপনারা পড়বেন, পড়াবেন। এবং মুফতি ইমরান বিন বশির ভাই আপনি অনেক ভালো থাকবেন। আসিফ মহিউদ্দিন ভাই আপনি ভালো থাকবেন। ফারাজ অর্ণব ভাই আপনি শান্তর আসর পড়ছে আপনার উপরে, আপনার এখানে সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, এগুলো ঠিকঠাক করবেন। বি স্মার্ট, হ্যাঁ। শেষ করে দিই।